শুরু করছি পরবর্তী ভিডিও, পার্ট 2 ভিডিও। ছিলাম পশ্চিম দিকে সমস্ত রেল লাইনের কাজ দেখালাম, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর এই কামারপুকুর স্টেশনের দৃশ্য। বসার জায়গা কিন্তু হয়নি, দুদিকে টালি পেতে রেডি করা হয়েছে, মেঝে করে দেওয়া হয়েছে, ইলেকট্রিকের পোলগুলো বসানো হয়েছে। এগুলো তো ট্রেনের জন্য, এটা তো রাতে জ্বলে। আর এই শেডের মাথার ওপরে সোলার প্যানেল বসানো আছে, সোলার বোর্ড। সূর্যের তাপে বিকিরণ চার্জ হবে, তারপরে আলো জ্বলবে, সেই সিস্টেম করা হয়েছে কামারপুকুর স্টেশনে। আর আমি দাঁড়িয়ে আছি 1 নম্বরে। 1 নম্বর রেল লাইনটা দেখালাম, পশ্চিম দিকে শেষ প্রান্তে শেষ হচ্ছে। আর এই 2 নম্বরটি অনেকটাই গেছে, স্টেশন থেকে প্রায় 200 থেকে 250 মিটার দূরে। আমি এখন মিডিল পয়েন্টে দাঁড়িয়ে আছি। আর এই 2 নম্বর চলে গেছে ভাবাদিঘির পাড়ে, বক্স ব্রিজের মাথায় শেষ প্রান্তে। আর যে যাত্রীদের জন্য যে পানীয় জলের ব্যবস্থা কল করা হয়েছে, কিন্তু দেখুন এখন ফিনিশিং হয়নি, আর বসার জায়গা হয়নি। আর রাতে কিন্তু আলো জ্বলে এই কামারপুকুর স্টেশনে। তো চলুন আমি একটু পূর্ব দিকটায় যাই, ওখানে কি কাজ হচ্ছে একটু আপনাদের তুলে ধরার চেষ্টা চলব। তো এগিয়ে যাচ্ছি পূর্ব দিকে কামারপুকুর স্টেশনে। আমি অনেকটাই চলে এলাম কামারপুকুর স্টেশনের পূর্ব দিকের শেষ প্রান্তে। আর এই যে বালিগুলো দেখছেন, ভাবাদিঘিতে যে ব্রিজের কাজ হচ্ছে, এখানে সেই একটি মেশিন বসানো হয়েছে। সেই মেশিনের দ্বারাই মশলা তৈরি করে, ঢালাই মশলা চলে যাচ্ছে ভাবাদিঘিতে। আর এখানে সমস্ত লোহার ব্রিজের যে অংশগুলো, লোহার যেগুলো ব্রিজেতে ব্যবহার করা হয়, সেগুলো এখানে মজুত করে রাখা হয়েছে। আর এই দিকেও ক্রসিং কাজ হবে, ওই সবুজ রেল লাইনে যে পাতগুলো পড়ে আছে ওইগুলো। এই যে দেখে নিন, এই পশ্চিম দিক থেকে তুলে ধরছি, এটা পশ্চিম দিক। আর এত দূর পর্যন্ত 1 নম্বর রেল লাইনটা এখানে শেষ হয়েছে। আর যেটা বললাম, এই যে ব্রিজের জন্য সমস্ত লোহার অংশগুলো এখানে মজুত করে রাখা হয়েছে। আর এই সেই ঢালাই মেশিন, যে ঐতিহাসিক যে ব্রিজ তৈরি হচ্ছে ভাবাদিঘির ওপরে, এখান থেকে ঢালাই মশলা যাচ্ছে, সেখানে কাজ হচ্ছে। আর ওই যে গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়ি করে ঢালাই মশলা পৌঁছে যাচ্ছে। আর এই 2 নম্বর রেল লাইন যেটা বলছিলাম, এই দেখুন 2 নম্বর রেল লাইন। এই যে 2 নম্বর রেল লাইন চলে যাচ্ছে সোজা ভাবাদিঘির পাড়ে, বক্স ব্রিজের মাথায়। আর এই উত্তর দিকে রয়েছে 3 নম্বর, আর সামনে রয়েছে মহিলা পুরুষদের জন্য টয়লেট। আর ওই দিক দিয়ে চলে যাচ্ছে কামারপুকুর স্টেশনের উত্তর দিকে 3 নম্বর। এই দৃশ্য তুলে ধরছি। তো একজনকে জিজ্ঞেস করলাম, যিনি কাজ করছেন, উনি বললেন যে প্রায় 200 মিটার দূরে, 200 থেকে 250 মিটার দূরে ওখানে ক্রসিংয়ের কাজ চলছে পূর্ব দিকে। তো বৃষ্টি পড়ছে, তো চলুন যাওয়া যাক, কষ্ট করে যাব। এটা পশ্চিম দিক, আমি ওই পশ্চিম দিকেই দেখালাম 3 নম্বর রেল লাইনটি। এই দেখুন একদম রেডি হয়ে আছে, স্লিপার পেতে ওপরে লোহার প্যানেল ক্লিপ আটকে এই রেডি। আর এই পশ্চিম প্রান্তে নয়, এটা পূর্ব প্রান্তে মহিলা পুরুষের জন্য টয়লেট। এটা আমি দাঁড়িয়ে আছি উত্তর দিকে 3 নম্বর রেল লাইনে। আর ওই 2 নম্বর চলে যাচ্ছে সোজা ভাবাদিঘির পাড়ে, বক্স ব্রিজের মাথায়। আর দেখুন পূর্ব দিকেও 3 নম্বরটি যাচ্ছে। তো চলুন, জিজ্ঞেস করলাম প্রায় 300 থেকে 250 মিটার দূরে ওখানে ক্রসিংয়ের কাজ চলছে, সেটা তুলে ধরার চেষ্টা চলবে। তো চলুন যাওয়া যাক সেই অত দূরেই। এই দৃশ্য। আর সামনেই রয়েছে দক্ষিণ দিকে, যেটা বললাম ভাবাদিঘিতে যে 11খানা খুঁটি দিয়ে বা পিলার দিয়ে যে ব্রিজ নির্মাণ চলছে, সমস্ত ঢালাই মশলা এই মেশিনের দ্বারাই তৈরি হয়ে, ওই যে পাশে যে গাড়ি দাঁড়িয়ে আছেন, গাড়ি দাঁড়িয়ে আছে, ওই গাড়িটি করে অনাহাসে চলে আছে সে ভাবাদিঘিতে, সেখানে মশলা সংগ্রহ দিচ্ছে। তো চলুন যাওয়া যাক এই 3 নম্বর ধরে, যেখানে ক্রসিংয়ের কাজ হচ্ছে প্রায় 200 থেকে 250 মিটার দূরে। তো চলুন যাই। আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আপনাদের আমি রানিং তুলে ধরছি। যাচ্ছি পূর্ব দিকে, আপনাদের পশ্চিম দিকে পার্ট 1 দেখালাম, আর এইটা দেখাচ্ছি পার্ট 2 পূর্ব দিকে স্টেশনের। অনেকটা দূরে যেতে হবে, প্রায় 200 থেকে 250 মিটার দূরে, কারণ অনেক দূর থেকেই তো ক্রসিংটা হয়। তো দেখালাম যে কাজ চলছে 2 প্রান্তে রেল লাইনের। তো যিনি এই পূর্ব প্রান্তে থেকে ফিরে এলেন স্টেশনের কাছে, ওনাকে জিজ্ঞেস করলাম, বলে একটু যেতে হবে। তো ওনার কথাতেই আমি যাচ্ছি। ওখানে দেখতে পাচ্ছি আমি যে কাজ করছে, তো সেখানেই যাচ্ছি। তো চলুন
আর কামারপুকুর স্টেশনের জল ট্যাঙ্ক দেখুন। এই হচ্ছে সকালের দৃশ্য। আমি সকালে এসেছি, আমি অনেকটাই চলে এসেছি কামারপুকুর স্টেশন থেকে। আর এই উত্তর দিকে একদম রেল লাইনের ধারে ওখানে সিগন্যালের কাজ চলছে, দেখতে পাচ্ছেন কতটা রিস্ক নিয়ে এনারা কাজটা করছেন। ওই দূরে কামারপুকুর রেল স্টেশন, এটা উত্তর দিকে কাজ চলছে। তো আমি যাব ওই পূর্ব দিকে। আমি কিন্তু 3 নম্বর রেল লাইন ধরে হেঁটে আসছি। এই 2 নম্বরটি দেখতেই পাচ্ছেন, এই যে, আর সামনেই জল ট্যাঙ্ক। আর 1 নম্বরে কোনো চিহ্ন নেই। 1 নম্বরে এখন কোনো কাজ শুরু হয়নি। আর এই 3 নম্বরটি এখানেই শেষ হচ্ছে। আর এখানে সিগন্যাল বক্স, সিগন্যাল, আর এই দূরে ওখানে শ্রমিক ভাইরা কাজ করছে। আর 3 নম্বরটি আর কিছুটা গেলেই শেষ হচ্ছে। চলুন যাওয়া যাক কাছে। কামারপুকুর স্টেশনের 3 নম্বরটি এখানেই সমাপ্ত হয়েছে। আর 2 নম্বরটা তো বললাম। আর 1 নম্বরের এখনও কিচ্ছু হাত দেওয়া হয়নি, এটা সম্পূর্ণ ফাঁকা। এইটা 1 নম্বর। আর এই জল ট্যাঙ্ক কামারপুকুর নিজস্ব। আর এখানেই কাজ করছে শ্রমিক ভাইরা। কাছে যাব, জিজ্ঞেস করব। যারা আমার এই ভিডিও দেখছেন, পার্ট 1টা দেখবেন। পার্ট 1টা কিন্তু আমি পশ্চিম দিকে রেল লাইনের কাজ যতটা হয়েছে ততটা আপনাদের দেখিয়েছি। এটা হচ্ছে পার্ট 2 এর ভিডিও চলছে। আপনারা পার্ট 1টাও দেখবেন যারা ভিডিও দেখছেন। ওই যে ওখানে কাজ করছে, আপনাদের আরেকবার তুলে ধরছি। এই 3 নম্বরটি কিন্তু এখানেই শেষ হয়েছে, প্রায় 200 মিটার দূরে। আর 1 নম্বরটা চলে গেছে ভাবাদিঘির শেষ প্রান্তে। এখন এই কাজ চলছে, কিন্তু প্ল্যাটফর্মে কোনো কাজ এখনও শুরু হয়নি। এখন এই লাইনের কাজ চলছে। চলুন কাছে যাওয়া যাক। আর দেখুন দক্ষিণ দিকেও রয়েছে সিগন্যাল বক্স। তো চলুন কাছে যাই। ওনারা কাজ করছেন, ওনাদেরকে জিজ্ঞেস করলাম। ইলেকট্রিকের কেবল লাইনের কাজ চলছে। আর দেখুন এখানে 3টে বক্স বসানো আছে দক্ষিণ দিকে। আর ঠিক এখান থেকে গর্ত করে ওনারা কতটা কঠোর পরিশ্রম করেন। যারা আমার এই ভিডিও দেখছেন, দেখুন খুব সকাল সকাল এনারা কাজে লেগে পড়েছেন। কারণ সবই কিন্তু আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য। কারণ এই রেল লাইনটা দীর্ঘ বছর ধরে তালবানা হয়ে পড়েছিল ভাবাদিঘির ব্রিজের জন্য। যেহেতু 2টো কোর্টের রায়ে ভাবাদিঘির গ্রামবাসীদের সহমত নিয়ে কাজ শুরু হয়েছে। আশা করি খুব শীঘ্রই এই রেল লাইন চালু হয়ে যাবে। তাই ওনারা যতটা পারছেন পরিশ্রম করে এই রেল লাইনটাকে সম্পূর্ণ করার চেষ্টা চলছেন। এই দেখুন, এর তলা দিয়েও তো কেটে যাবে, তাই তো? এর তলা দিয়েও তো যাবে, হ্যাঁ নিচ দিয়ে যাবে। আমি দেখাচ্ছি। এই দেখুন এইভাবে কাজটা চলছে। কামারপুকুর স্টেশনে কিন্তু কোনো কাজ হয়নি, কিন্তু এই দূরে 2 সাইডে পশ্চিম দিকেও কাজ চলছে রেল লাইনের। আর এই পূর্ব প্রান্তে এই কেবল লাইনের কাজ চলছে ইলেকট্রিকের। এর তলা দিয়ে যাবে। আর দেখুন দক্ষিণ থেকে যাচ্ছে উত্তর দিকে। এই জন্য ওরা কাজ করছেন। 4 জন আছেন। আর কিছুটা গেলেই, মানে এখান থেকে আর 2 কিলোমিটার গেলেই ভাবাদিঘি, যেখানে ঐতিহাসিক রেলের ব্রিজের কাজ চলছে ভাবাদিঘির ওপরে 11খানা পিলার দিয়ে। এখান থেকে স্পষ্ট বুঝতে পারছেন এই দক্ষিণ দিকে রাখা হয়েছে ওই বক্স রেল লাইনের ধারে। আর এই দক্ষিণ দিকে হচ্ছে 1 নম্বর রেল লাইন। এখনও কোনো কাজ হয়নি, পাথর পড়ে আছে। এটা 2 নম্বর চলে গেছে কামারপুকুর স্টেশনে। আর 3 নম্বরটা ওখানেই শেষ হচ্ছে। আর এনারা দক্ষিণ থেকে উত্তর দিকে কেবল লাইনের জন্য রেল লাইনের তলা দিয়ে গর্ত করে লাইনটি বার করার চেষ্টা চলছে। এই হচ্ছে দৃশ্য আজকের। তো চলুন আমি খানিকটা এগিয়ে যাই আরও দূরে। যারা আমার এই ভিডিও দেখছেন, পার্ট 1টা দেখবেন। ওটা পশ্চিম দিকে কামারপুকুর স্টেশনে ভিডিও বানিয়েছি, কতদূর রেল লাইনের কাজ চলছে। স্টেশনের ওপরে কোনো কাজ হয়নি। এখন যা হচ্ছে এই রেল লাইনের কাজ হচ্ছে, কেবলের কাজ হচ্ছে, সিগন্যালের কাজ হচ্ছে। তো চলুন আরেকটু দূরে যাই। ওই পশ্চিম দিকে প্রায় আমি 300 মিটার দূরে চলে এসেছি। আর এটা 2 নম্বর রেল লাইন। দেখুন এই যে কেবলের তার পড়ে আছে, সিগন্যাল বক্স দক্ষিণ দিকে বসানো আছে। আর এখানে এইভাবে মাটি খুঁড়ে কাজ চলছে, সেটাই তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে।
এইভাবেই কাজটা চলছে। এখানে ইলেকট্রিকের পোলগুলো বসানো হবে বা সিগন্যাল আলো বসানো হতে পারে। এইভাবে এখন কাজগুলো চলছে। স্টেশনের ওপরে কোনো কাজ হচ্ছে না, সেটা বললাম। আমি দু প্রান্তের ভিডিও করছি রেল লাইনের। প্রথম পার্ট 1টা করলাম পশ্চিম দিকে, আর এইটা করছি পার্ট 2 পূর্ব দিকে। তো এইভাবেই কাজটা চলছে। আর সুন্দর গ্রামের দৃশ্য উপভোগ করুন। এটা চলে যাচ্ছে 10 ঘোড়া বলে একটি সুন্দর গ্রাম আছে সেখানে। আর এখানে 100 থেকে 150 মিটার দূরে গেলে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বাল্যকালে তিনি এখানে একটি বড় বটবৃক্ষ আছে, এই গাছের তলায় তিনি ধ্যান করতে আসতেন। বয়স তখন 10 থেকে 12 বছর। জায়গাটির নাম বুধাই মরলের শ্মশান। এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এখান থেকে শুরু হচ্ছে তার পাঁচির এরিয়া। এই যে পাঁচিরটা দেখতে পাচ্ছেন, আর ঠিক এই ব্রিজের তলা দিয়ে এই দিক দিয়ে গেলেই সামনে রয়েছে BLR অফিস। জমি সংক্রান্ত যেসব কাজকর্মগুলো করা হয় একদম স্টেশনের কাছেই। ওই হচ্ছে জল ট্যাঙ্ক, এই রাস্তা দিয়ে BLR অফিস। আর তুলে ধরছি রেল লাইনের কাজ। আর সামনে বাস রাস্তা। আর এই দিকে চলে যাচ্ছে ব্যাঙাই বলে একটি মস্ত বড় গ্রাম, আর কাছেই রয়েছে 10 ঘোড়া গ্রাম। আর ওইদিকে একটি রাইস মিল। আর ঠিক ওখানে রয়েছে কামারপুকুরে একমাত্র মেয়েদের স্কুল, কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়। এই দৃশ্য আপনাদের তুলে ধরলাম। যারা আমার ভিডিও দেখছেন, এটা পার্ট 1-এর ভিডিও। পূর্ব দিকে রেল লাইনের কাজে ভিডিও তুলে ধরলাম, কারণ স্টেশনে কোনো কাজ হচ্ছে না, যা হচ্ছে রেল লাইনের কাজ হচ্ছে। আপনারা 1টাও দেখবেন, এটা পার্ট 2-এর ভিডিও। আর ভিডিও লম্বা করছি না। একজন বললো যে সিগন্যালের কাজ হচ্ছে, তাই এগিয়ে এলাম, কিন্তু ওনারা কেবল লাইনের কাজ করছে। নিশ্চয়ই হবে, কারণ এখানে থেকে সিঙ্গেল লাইন চলে যাচ্ছে। আর এখানটায় চওড়া আছে, এখান থেকেই হতে পারে ক্রসিং রেল লাইন। এই দৃশ্য সকালের অপরূপ। তো বললাম, এই দিকে চলে যাচ্ছে BLR অফিস, জমি সংক্রান্ত অফিস আছে। আর ওখানে রয়েছে কামারপুকুরে একমাত্র মেয়েদের স্কুল, কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়। আর ওখানে রাইস মিল। আর এইদিকে 10 ঘোড়া গ্রাম। আর বাস রাস্তাটা চলে যাচ্ছে পুরো উত্তর দিকে, ওখানে রয়েছে মস্ত বড় ব্যাঙাই বলে গ্রাম। এই সকালের দৃশ্য। আর এখানে হচ্ছে ঠাকুর রামকৃষ্ণদেব বাল্যকালে ধ্যান করতে আসতেন। বয়স তখন আনুমানিক 10 থেকে 12 বছর। বুধাই মরলের শ্মশান। এই রিসেন্ট 2-3 মাস আগে কামারপুকুর মঠে মহারাজরা তত্ত্বাবধানে এই জায়গাটি উদ্বোধন করা হয়। আর এরিয়া শুরু এই যে পাঁচির। আর ঢালাই রাস্তা খুব সুন্দর। যারা কামারপুকুরে বেড়াতে আসবে রামকৃষ্ণদেবকে দর্শন করতে, এই রামকৃষ্ণদেবের স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো দর্শন করবেন, মঠ থেকে মাত্র 300 মিটার দূরে। তো এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর। আপনাদের তুলে ধরলাম এই পূর্ব দিকের কাজ, রেলের কাজ। আশা করি আপনাদের কারোর ভালো লাগবে, কারোর ভালো লাগবে না, কারণ আমি জানি আমার ভিডিও অনেকের পছন্দ নয়, অনেকে কমেন্ট করেন। তবু আপনারা দেখেন, কিন্তু কমেন্ট করেন, তাতেই আমি খুশি। আমি শিখছি, যতবার আমি ভিডিও বানাই আমি শিখি। শেখার কোনো শেষ নেই, জানেন তো, শিক্ষার কোনো শেষ নেই। মার খাওয়ার যেমন বয়স নেই, শিক্ষারও কোনো বয়স নেই শেখার। যতবার ভিডিও করি ততবারই শিক্ষা হয়। এইভাবেই শিখতে শিখতে আপনাদের তুলে ধরবো। আর আপনারা যা স্ক্রিনে দেখছেন সেইটাই সত্য, এটা কোনো মিথ্যে নয়। এখন এই পূর্ব দিকে এই কাজ চলছে। আর এই 2 নম্বর রেল লাইন চলে গেছে ভাবাদিঘির পাড়ে। চ্যানেল রামধনু, সাথে আমি দীপঙ্কর।